আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ, প্রথমেই বলিনি আমার কাছে মাইক নাই, জোরে কথা বলতে হবে। তো আজকে প্রাইভেট পড়তে গিয়েছিলাম ইংলিশ স্যারের প্রাইভেট কাছে। তো স্যার বাসায় নাই, 5টায় পড়া, স্যার আসবে 6টার দিকে। তো ওখানে বসে না থেকে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। তো কোথায় ঘুরতে এসেছি সেটা তো দেখাবোই। তো রাস্তায় এখানে ইন্ট্রো দিয়ে নিলাম। তো এখন যাবো ঘুরতে, মানে সামনেই যাবো। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এই বিল্ডিংয়ের পিছের অংশ দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় এসেছি। ইয়েস, আমরা এসেছি হাইটেক পার্কে। তো এই যে এটা হচ্ছে জয় সিলিকন টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, পিছে থেকে দেখেন কত বড় এই বিল্ডিংটা। এটা যারা যারা আছে তারা তো সবাই জানেন এটা কোথায়, আমাকে এক্সট্রা করে বলা লাগবে না। তো তারপরে আমরা চলে আসলাম জয় সিলিকন টাওয়ারের সামনে। তো এই যে এই রাস্তাটার এখানে অনেক সুন্দর ভিউ আসে, মানে ছবি টবি অনেক সুন্দর আসে। এখানকার একটা ছবিও তুলেছিলাম, পোস্টও করেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে থেকে, দেখেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি, আপনারাও আসবেন এখানে। আর ভিতরে ঢুকতে দেয়নি, নাহলে আমি ভিতরে ঢুকেও ভিডিওটা করতাম। তো এরপরে আমরা যাচ্ছি পার্কের সামনে, যেহেতু আইবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আইবাদের গেট, এবং আমি ভিতরে চলে এসেছি। এবং গেটের সামনে দেখেন এই চাচাটা কি একটা জিনিস তৈরি করছে। তো এই জিনিসগুলো হাতে ছাপ দেওয়া হয়, জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি ছোটোবেলায় অনেক করিয়েছি, আপনারাও করাতে পারেন। তো এবার আমরা চলে আসছি সামনের দিকে, এবং এখানে অনেক বড় একটা মাঠ আছে। আপনারা যারা যারা এসেছেন তারা তো জানেন। তো এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, এবং পাশে কয়েকজন না অনেকজন মিলে এখানে প্র্যাকটিস করছে। দেখতে পাচ্ছেন তাদের কোচ তাদেরকে ট্রেনিং দিচ্ছে। তো তারাও একটু পরে নামবে খেলতে। তো যাই হোক, এবার আমাদের মেইন আকর্ষণ যেখানে আমরা যেতে চাচ্ছিলাম, তো সেখানে যাই। তো চলেন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আইবাদে, এবং দেখেন কত দূর পানি উঠে গিয়েছে পদ্মার পাড়ে, এত সুন্দর একটা ভিউ। আর আমাদের কপাল খারাপ অনেক, কারণ আমরা যতক্ষণ মানে আইবাদে ঢুকিনি ততক্ষণ ওয়েদার অনেক ভালো ছিল। যখনই আমরা আইবাদে ঢুকলাম তখনই আশপাশে কেমন জানি মেঘ হয়ে গেল, এবং আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না, এবং অনেক বাতাস। এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, মানে কি বলবো বন্ধুরা, পানি উঠেছে। এর আগে আমি রোজার মাসে যখন এসেছিলাম তখন পানি ছিল না, আর এবার দেখেন কত দূর পানি উঠে গিয়েছে। এবং এখানে অনেক নৌকাও চলছে, এবং আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর পানি উঠেছে। তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আর একটু ওয়েদার ভালো হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি একটু নিচের দিকে, মানে মাঠের একটু রাস্তা আছে সেই রাস্তায়। তো এই রাস্তাটা অনেকটা সুন্দর লাগছিল, আর আমি বেশি দূর যাইনি, কারণ অনেক দূর দেখছি পানি উঠে গিয়েছে। তো যাই হোক, আমি আবারও ঘুরে চলে আসলাম, এবং সামনে থেকে ভিউগুলো উপভোগ করার চেষ্টা করছি। আর বন্ধুরা দেখেন এখানে কত সুন্দর বাতাস, এবং কতটা ভিড়, কত মানুষ এখানে বসে থেকে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডার সময়টা অনেক ভালো কাটছে, কারণ এত সুন্দর ভিউ দেখে আড্ডা দিলে কার না সময় ভালো কাটে, তাই না? তো দেখেন কি সুন্দর পানি উঠেছে, এবং পাশেই টিবাদ। ছোট ভাইয়ের স্টাইল কি! তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এবং দেখেন কতটা সুন্দর লাগছে। কি সুন্দর একটা ওয়েদার, কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি চলে আসবে আমি কখনো ভাবতে পারিনি। এবং অনেক জোরে বাতাস হচ্ছিল, তো আমরা রিস্ক না নিয়ে সোজা চলে যাই, বের হয়ে যাই আমরা আইবাদ থেকে। এবং দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে এখানে, এতটা সুন্দর বাতাস হচ্ছে, এবং দেখেন কি নৌকাও চলছে। এই আইবাদটা এতটা সুন্দর, মানে এখানে আসলে মন একদম ভালো হয়ে যায়। তো যাই হোক, এবার আমরা বের হয়ে যাচ্ছি, এবং আইবাদের সামনেই হচ্ছে একটা মেলা, এবং মেলা হচ্ছে আর আমি যাব না তা কখনো হয়। মেলাতে আমি ঢুকে গেলাম, কিন্তু মেলায় ঢুকে আমি পুরোই হতাশ, কারণ এইরকম মেলাতে কিছুই দেখানোর মতন থাকে না। দেখেন কয়েকটা জাস্ট দোকান, সেখানে কয়েকটা জামা আছে, আর খাবারের নামে জাস্ট পানিপুরি আর ভেলপুরির মতন, বা গোলা বা সোডা, এইসবই। তো এগুলো অনেক কমন জিনিস, তো আপনাদেরকে কি দেখাবো, তাই না? তাও আপনারা দেখে নেন কি কি আছে। আমি জাস্ট জুম করে করে দেখানোর চেষ্টা করেছি, দোকানে যাওয়ার সুযোগ হয়নি, কারণ মেঘ এমনভাবে ধরেছিল আমি তো ভিডিও নিতেও ভয় পাচ্ছিলাম, কখন যে বৃষ্টি চলে আসে। আমরা যদি এখানে থেকে যাই, মানে ফেসে যাই, তাহলে তো আলাদা একটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এক ঝলকে একটু দেখে নেন। বন্ধুরা বলতে গেলে এখানে একটাই কার্যকরী জিনিস আছে, সেটা হচ্ছে মিষ্টির দোকান। এখানে কয়েকটা বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, যেগুলো অনেক সুন্দর। আমার জিলাপি খুব পছন্দ, তাই আমি এখান থেকে জিলাপি নিয়েছিলাম। তো যাই হোক, জিলাপি নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা রিস্কায় উঠে গিয়েছে, এখন আমরা যাচ্ছি বাসার দিকে। তো বলতে গেলে এটাই ছিল আজকের ভিডিও। জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য।